পাশে করে যজ্ঞের আয়োজন, তার জন্য এই যজ্ঞ বলো কিসের কারণ? তুমি তো যজ্ঞের ঈশ্বর, এই জগতের ঈশ্বর জানে সর্বজন, শাস্ত্রে গ্রন্থেও লেখা আছে তাই। হে কৃষ্ণ জগৎময়, তার যজ্ঞের কিসের আবশ্যকতা হয়েছে? তাই আজকে জানিবার অভিপ্রায় আমি জিজ্ঞাসা করছি কৃষ্ণর কাছে, হে কৃষ্ণ তুমি বলো আমাকে কি জন্য এই যজ্ঞের আয়োজন করলে এখানে? কৃষ্ণের কাছে আমি বলি গো সময় তালাকার, কি কারণে যজ্ঞ করলে বলো এই আমার? তোমার যজ্ঞের কোনো প্রয়োজন নাই, বলো বলো কৃষ্ণ চন্দ্র আমি করলেন এবং বৃন্দাবনবাসীকে কেউ কেউ নেমন্ত্রণা করেন নাই। কেন নেমন্ত্রণা করেন নাই সেটাও আমাকে বলতে হবে, না হলে আজকে যদি ছাড়াছাড়ি নাই কৃষ্ণ হও আর যেই হও, তোমাকে আজকে ছাড়বই না, তাতে যা হয় হবে কপালে পরে দেখা যাবে। তারপরে কি হয়েছে জানেন? এদিকে করছো যজ্ঞ আর ওদিকে মা যশোদাকে মার খাওয়াচ্ছে। এই যে তোমার বিধির বিধান, তোমার বিধির বিধান যদি হয় এই যজ্ঞের অবস্থায় তোমার মাকে যেন আঘাত করলো সেটাই, এই প্রশ্নটির জবাব তুমি দিয়ে যাবে এই সবাই, আমাকে দেওয়ার দরকার নাই। আমি তো যে লোক সেই লোক, তুমিও কেন আমিও তোমার চিনি, কিন্তু এই যে সমাজ বসেছে তাদের জবাব দিয়ে তুমি যাবে। আর একটা কথা তোমাকে স্মরণ করে দিয়ে, হে কৃষ্ণ ছোট ছোট করে যেন জবাব দিয়ে না, তাই কিন্তু যা হবে ছোটের কারণে তা কিন্তু তুমি এখনো জানো না। কারণ জানবা কি করে? তুমি তো ছোটোর মধ্যে থাও না, বড় আকারে থাও, সর্বভূতে বিরাজমান। কি তোমার নাম? গল্পটা মনে করতে পাবো নাকি? পাবো ওই কয় আপনারা পালন করলেও আমি কথা